বকা দেন, মাঝে মাঝে আদর করেন, মাঝে মাঝে ভাগ ভাল্লুক রাজা রানীর গল্প বলে, টোনাটুনির গল্প বলে তাদেরকে খাওয়ান না? হ্যাঁ, টোনাটুনির গল্প কিন্তু আমিও শুনছি। তো আমার আম্মা আমাকে এইসব গল্প বলছে, কিন্তু তার পাশাপাশি আমার মা আমাকে বড় করেছে আমার নানার গল্প বলে, নানার সমাজ সেবার গল্প বলে, নীতি এবং আদর্শের গল্প বলে। এবং শুধু তাই না, আমি আমার আম্মাকে আজীবন দেখে গেছি যে আমার নানাকে যে হারিয়েছে তার অল্প বয়সে, আমার মার তখন বয়স মাত্র 13.5-14 বছর বয়স, আমার বড় খালার বয়স তখন মাত্র 15, এবং আমার ছোট খালাও তখন ছোট, এবং আমার মামা সোহেল তাজ আপনাদের প্রিয় নেতা, তার বয়স ছিল মাত্র 5 বছর বয়স। 5 বছর বয়সের একটা বাচ্চা মৃত্যু কি, জীবন কি কিছু বুঝে? একটা মানুষ মারা যাওয়া কি এটা বুঝে? সেই 5 বছরের বাচ্চার তার বাবাকে সে হারিয়েছিল, এবং তার যখন 10 বছর হলো, আস্তে আস্তে মৃত্যু কি, সে যে তার বাবা নাই, স্কুলে গেলে দেখে সব বাচ্চারই বাবা আছে, তারই শুধু বাবা নাই। সে খালি বাবার গল্প শুনতে পায়, বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ কে ছিল, তখন তার বুক দিয়ে কিরকম ব্যথা গেছে, এইটার অনুভব আমি কিন্তু কখনো করে বুঝতে পারি নাই। আজকে আমারও একটা ছেলে আছে, বড় ছেলে, তার বয়স হচ্ছে 5 বছর। আজকে আমার ছেলের চোখের দিকে আমি যখন তাকাই, তখন আমি চিন্তা করতে পারি আমার মামার সে বেদনার কল্পনা, যে আজকে আমার ছেলে যদি তার বাবাকে হারাতো, আমাকে কেউ গুলি করে রাস্তায় আজকে মেরে ফেলতো, তার বুক দিয়ে আজকে কিরকম যেত, এইটা চিন্তা করে আমার বুকে আজকে কেমন লাগে। হয়তোবা এই অনুভবটা আমি করতে পারি না, কিন্তু এই অনুভূতিটার কথা চিন্তা করলে আমার মামা, আমার মা, আমার খালাদের বুকের বেদনার কথা আমি কিছুটা অনুভব করতে পারি। এবং আমার মাকে এই কারণে আমি দেখছি ছোটবেলার থেকে আজীবন খুঁজে গেছে বই পুস্তকের মধ্যে, সেই তার বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ তার বাবার স্মৃতি খুঁজে গেছে, মানুষকে ইন্টারভিউ করে গেছে, বিভিন্ন বন্ধুদেরকে, নানার সাথে যারা সহকর্মী যারা ছিল তাদের কাছ থেকে জানতে গেছে তার বাবা কেমন ছিল। এবং শুধু রিসার্চে না, শুধু কথাবার্তায় গল্পে না, আমার মা কর্মেও বহুদিন আগের থেকে, 90 দশকের থেকে, 80 দশকের থেকে উনি সর্বক্ষণ চেষ্টা করে গেছে যে নানার মতন, তার বাবার মতন কাজ করে যেতে। এখানে মানুষের চিকিৎসার কথা বলেন, শিক্ষার কথা বলেন, কোনো বৃদ্ধ মানুষের কথা বলেন যার কোনো অপারেশনের খরচা দরকার, এরকম আমি মানুষ দেখছি রাস্তা থেকে ভিখারি, তাকে তুলে নিয়ে ভিক্ষা না দিয়ে তাকে বলছে, না তোমার চেহারাটা দেখে আমার এত নুরানি মনে হচ্ছে, এত মায়া লাগলো, তোমাকে আমি শিক্ষা দিব, আমি তোমার দেখশন করব, নিজের মেয়ের মতন আমি তোমাকে ফেলে বড় করব। এবং এরকম মেয়েদেরকে পড়াশোনা করায়, সে বড় করে প্রশিক্ষণ দিয়ে তাকে গার্মেন্টসে হোক, বিভিন্ন জায়গায় হোক, চাকরি দেওয়া পর্যন্ত করে গেছে। এমন না যে জাকাতের সময় আছে 10,000 টাকা দিয়ে আমি সওয়াব নিয়ে চলে গেলাম। একটা মানুষের, প্রতিটা মানুষের তিনি মা হিসাবে, শুধু সে আমাদের 2 ভাইয়ের মা ছিল না, যাদের সংস্পর্শে উনি আসছে সবাইকে বুকে টেনে নিয়ে সে মার মমতা দিয়ে চেষ্টা করছে তার উন্নতি করার, গরিবের পাশে দাঁড়ায় থাকার। এবং আজকে আমার গর্ব হয় যে 2012 সালের থেকে আমার মা, শুধু আমি আর আমার ভাইয়ের মা নাই, উনি আজকে কাপাসিয়াবাসীর মা হয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে সঙ্গের সাথে আপনাদের উন্নয়নের চেষ্টা উনি করে গেছে 2012 সাল থেকে। এবং আমি আসলে আমার বক্তব্য এইটা বলেই শেষ করব যে আপনারা যদি আমার মার যে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে যে কাজগুলো করেছে, সেই কাজ আপনারা যদি বিশ্বাস করেন, উনি দল মত নির্বিশেষে একটা মা যেমন তার মেয়ে এবং ছেলেকে সে সমান চোখে দেখে, একটা বড় ছেলেকে এবং একটা ছোট ছেলেকে বা ছোট মেয়েকে সে সমান চোখে দেখে না? মার জন্য তো সব বাচ্চা সমান। সেরকম ভাবে একটা মা হিসাবে দল মত ধর্ম বিশ্বাস নির্বিশেষে উনি সবার সমানভাবে উন্নতির কথা উনি চিন্তা করে গেছে। এই উন্নতির কথা যদি আপনাদের বিশ্বাস থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আগামী 30শে ডিসেম্বর শুধু কাপাসিয়াবাসীর জন্য না, সারা বাংলাদেশের জনগণের জন্য হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের গত 10 বছর আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা যদি আমাদের অব্যাহত রাখতে হয়, আমার আম্মাকে যদি আপনারা চান আপনাদের পাশে কাপাসিয়াবাসীর মা হয়ে আপনাদের হাতে হাত মিলিয়ে উন্নয়ন করে যাবে, তাহলে দয়া করে আপনারা 30 তারিখে সকালবেলায় শুধু আওয়ামী লীগের পরিবার না, সারা কাপাসিয়াবাসীর সকলকে আপনারা উদ্বুদ্ধ করে আপনারা নিয়ে যাবেন ভোট কেন্দ্রে গিয়ে, নৌকা মার্কায় ভোট দিয়ে অবশ্যই আপনি আমার আম্মাকে আবার জয়যুক্ত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ, আপনাদের পাশে দাঁড়িয়ে মার মতন হয়ে যাতে কাপাসিয়ার জন্য কাজ করতে পারে। এটা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ।